আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই আনাদার ভিডিও। লম্বা সময় পরে আসছি, আমি অনেক দিন হচ্ছে যে ভিডিও কন্টিনিউ করতেছি না। এখানে কিছু কারণও আছে। এক হচ্ছে আমি অসুস্থ, দ্বিতীয় হচ্ছে যে আমি ভালো কোনো আপডেট পাচ্ছি না, সেই জন্য দিচ্ছি না। তো আজকে টুকটাক কিছু আপডেট আমি আপনাদেরকে দিব। যারা আমার ভিডিওতে জয়েন করছেন পুরো দেখার চেষ্টা করবেন। পুরো যদি দেখার পর না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিন। চলুন এখন আমরা থানা বাড়িয়ে মূল আলোচনায় যাই। দেখুন বন্ধুরা, আপনাদের অনেক কমেন্ট আছে, অনেক প্রশ্ন আছে। আসলে সব প্রশ্নের উত্তর তো দেওয়া যায় না, আবার সব কমেন্টের রিপ্লাইও দেওয়া যায় না, অনেক সময় ব্যস্ততার কারণে। আবার অনেকেরই আমার কাছে ফোন করেন, জানতে চান যে ভাই নতুন কোনো ভিসা আপডেট আছে কিনা, ভিসা খুলবে কিনা, এই ধরনের অনেক কিছু আপনারা জানতে চান। তো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে কয়দিন ধরেই চেষ্টা করতেছি একটা ভিডিও দেব, তারপরও সময় হয়ে উঠতেছিল না। তো অবশেষে আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে সেই বিষয়গুলো আমি তুলে ধরার জন্য। আমি প্রথমত যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে যে ভিসা বন্ধ, যেটি খোলা নিয়ে আপনারা বারবারই রিকোয়েস্ট আছে। তো আসলে খোলা তো আর আমি এই দেশের কোনো বড় দায়ী দায়িত্ব নাই, বা আমাদের বাংলাদেশিরা এই দেশের কোনো বড় দায়ী দায়িত্ব নাই। যেহেতু আমাদের বাংলাদেশের অবস্থা খারাপ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের এই মুহূর্তে কিছু লোকজন আছে যারা দেশের জনগণের জন্য বা প্রবাসীদের জন্য কাজ করতেছে না, সেই ক্ষেত্রে আমাদের ভিসাটা চালু হওয়াটা এখানে বিলম্ব হচ্ছে। তো কাজ না করাতে বিলম্ব হচ্ছে। বাচ্চা যখন মায়ের কাছে যত কান্না করে, মা তখন তাকে দুধ খাওয়ায়, খানা দেয়, যেটুকু দিয়ে শান্ত করা যায় আর কি। আপনার যদি কিছুই না থাকে, তাইলে এখানে যদি সিস্টেম না থাকে, তাহলে অবশ্যই কান্নাকাটি করা লাগবে দেশের গভর্নমেন্টের কাছে যে আমাদের ভিসা দরকার, আমাদের এই দরকার, সেই দরকার। তো এই বিষয়টা নিয়ে এখন কেউ কোনো কাজ করতেছে না। কেন করতেছে না? এখানে একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিকভাবে যে সমস্যা, এখানে নির্বাচিত সরকার না থাকার কারণে কিছু পক্ষপাতিত্ব, এবং অতীতে লম্বা সময় ধরে একটা সরকার থাকার কারণে অনেক ঝামেলা আছে এখানে। যারা আমরা বাংলাদেশিরা আছে এটা বুঝেন আসলে। আরও কিছু ঝামেলা আছে, যারা বাংলাদেশিরা এখানে আছে লাস্ট 1 বছর 2 বছরের ভিতরে অনেক অগারেন্স করছে, অনেক অবৈধ কাজ করছে, এবং খুন খারাপির মতো কাজ পর্যন্ত করছে। তো সব মিলিয়ে আমরা একটা হযবরল অবস্থায় আছি। সেই ক্ষেত্রে দিয়া নতুন ভিসা বলেন বা নতুন যেই লেবার ভিসা বলেন, এই ধরনের ফ্যামিলি ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, এই ভিসাগুলো এই মুহূর্তে খোলার কোনো আপডেট নাই, কোনো সুযোগ নাই। ভিসা খোলা আছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে ফুড ডেলিভারি এবং ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সিতে, ফুড ডেলিভারিতে আপনি চাইলে আসতে পারেন, তাদের সাথে কন্ট্যাক্ট করেন, সেই কোম্পানিগুলোতে কন্ট্যাক্ট করেন। এখানে যে বড় বড় কিছু কোম্পানি আছে যারা ফুড ডেলিভারিতে লোক নেয় এবং হচ্ছে যে ট্যাক্সি কোম্পানিতে লোক নেয়, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। এবং বাংলাদেশে বিভিন্ন এজেন্সি দেয়। এটা বড় কোম্পানি, তো একটা দুইটা ভিসা আর দেয় না। এরা হচ্ছে যে বিভিন্ন ওস্তাদরে বেশি আকারে ভিসা উঠায়, এটা বিভিন্ন এজেন্সির লাইসেন্সের উপরে এটা ফাটায় আর কি। তো ওই লাইসেন্সের উপরে আপনি চাইলে কার কাছে আছে সঠিকভাবে যাই না, টাকা পয়সা দিয়ে আপনি আসতে পারেন। এর বাইরে আর কোনো ভিসা এই মুহূর্তে খোলা নাই। 2 নাম্বার হচ্ছে যে ভিসা ট্রান্সফার। দেখেন, কিছুদিন আগে আমার পরিচিত একজন, যিনি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে কাজ করতেছে, তো সে প্রথমত আসিল যেখানে, সেটা হচ্ছে সুপার মার্কেট থেকে উনি কি করছে, ট্রান্সফার হয়ে আরেকটা কোম্পানিতে আসার জন্য ভিসা ক্যান্সেল করায় এই কোম্পানিতে আসছে। এখন যেই কোম্পানিতে এই মুহূর্তে উনি আছে, উইদাউট ভিসাতে কাজ করতেছে, ওনার যে মালিক এই মুহূর্তে আছে, যে যার কাছে কাজ করতেছে, উনি বলছে যে আচ্ছা তুমি করো, আমি দেখি কি করা যায়। তো এই যে লম্বা সময় প্রায় 2 মাস হয়ে গেছে, উনি ক্যান্সেল করে দৌড়াইতেছে, ভিসা লাগতেছে না। হাই প্রফেশনালরা ট্রাই করছে, লেবারে ট্রাই করছে, সব জায়গায় ট্রাই করছে, হয় নাই। লাস্টে এখন ফ্রি জোনে ট্রাই করতেছে, তাও হচ্ছে না। কিছুদিন আগে ফ্রি জোনের ভিসা খুব ভালো একটা হয়েছিল, যে ফ্রি জোনে 10-11 হাজার দেরাম নিয়ে তারা লাগাই দিচ্ছিল। ফ্রি জোন নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব। তো ফ্রি জোনে ভিসা কিছু লোকে লাগানোর জন্য ট্রাই করছিল, কিছু লাগছে, কিছু লাগে নাই। এখন আমি যে লোকের কথা বলতেছি, আমি তো মানে একদম যেটা দেখতেছি, আমি শুনে বলতেছি না, ওইটা আমার সকাল বিকেল আমার ওনার সাথে দেখা হয়, ওনার এখানে আমি নাস্তা করি, খাই। তো উনি যেটা বললো যে ভাই আমি এমন বিপদে আছি, এক জায়গায় 3,000 দেরাম দিয়ে ট্রান্সফারের জন্য উনি ট্রান্সফার করতে পারে না, টাকাও রিটার্ন দেয় না। লাস্ট আরেক জায়গায় দিছি আবার 3,000 দেরাম দিয়া, ওইখানে আজকে আমি 2 মাস পড়ে আছি, হচ্ছে না। কিন্তু আপনি যখন ইউটিউবে ফেসবুকে ঢুকবেন, যে বিষয় এখানে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে, এখানে নিয়ে দিচ্ছে, নতুন বিষয় খুলছে, লোক নিয়ে আসতেছে, অনেক কিছু শুনবেন, কিন্তু আপনাকে বিতর্কত ডিটেলস কেউ বলবে না। হ্যাঁ, কিছু বিষয় ট্রান্সফার হয় হাই প্রফেশনালে, যেটা বড় বড় কোম্পানিগুলো ওয়াস্তা ধরে, তার প্রয়োজন লোক, এরকম একটা দুটো বিষয়, এটা স্বাভাবিক হয়, এটা আপনাকে বুঝতে হবে। একটা অস্বাভাবিক আর স্বাভাবিকের মধ্যে তো ডিফারেন্ট আছে, তাই না? আপনার যখন
সব খুলে দিবে তখন হচ্ছে এক হিসাব। আর যখন প্রয়োজনে গভর্নমেন্ট অপশন রাখছে যে আরবিক লোক বা যারা আরবিক লোক আছে এখানে তাদের কোম্পানির জন্য একটা লোক যেহেতু প্রয়োজন ট্রান্সফারের জন্য, সেখানে তারা গভর্নমেন্টকে ধরে একটা সিস্টেম ওপেন করে এখানে ট্রান্সফার করা নিল, সেটা ভিন্ন বিষয়। এখন যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে হিসাব করেন যে বাংলাদেশে যদি মন্ত্রী মিনিস্টারের সাথে সম্পর্ক থাকে আপনার, তাহলে আপনার ভাইয়ের পুলিশের চাকরি হবে, আপনার ভাইয়ের হচ্ছে সচিবালয়ে চাকরি হবে ফর এক্সাম্পল। কিন্তু আপনি যদি একজন নর্মাল লোক হন তাহলে কিন্তু আপনার ওই চাকরিটা হচ্ছে না। এখানে সেম অবস্থায় আছে, সেটা হচ্ছে যে যারা বড় বড় বিজনেসম্যান, আমি বলছি না এরা যে আমাদের বাংলাদেশের মতো সিস্টেম, এখানে বড় বড় বিজনেসম্যান যারা আছে তাদের বিজনেসটা ঠিক রাখার জন্য গভর্নমেন্ট কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে একটা দুইটা বিষয় এদিক সেদিক হয়, এই ছাড়া আর কোনো বিষয় আপডেট নাই। যারা আপনাদেরকে এই মুহূর্তে ভিসা খোলা বলে ভিসার কথা বলে টাকা পয়সা নেই, টাকা পয়সা দিবেন না। আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে আমি একেবারে বলছি যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম হবেন না যে এটা 100%, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো মতে টাকা পয়সা দিবেন না। আপনি তাকে বলবেন ভাই ভিসা বাইর করেন, আপনি যদি ভিসা বেচেন আমাদের কাছে আপনি ভিসা বাইর করেন, আমাদেরকে ভিসার কপি পাঠান, সব পাঠান, আপনি এগুলো অনলাইনে চেক দিবেন। আপনার যদি এখানে দুবাইতে কোনো লোক থাকে তাহলে তার মাধ্যমে আপনি চেক করাবেন এবং দেখাবেন, এখানে চেক করার ব্যবস্থা আছে, তার মাধ্যমে করায়া চেক করায়া আপনি যদি না পারেন তাহলে আপনি যেই এজেন্সি থেকে ভিসা কিনবেন সেখানে গিয়ে আপনি চেক করাইতে পারেন, ঠিক আছে? চেক করায় তারপর আপনি কনফার্ম হতে পারেন এবং আপনি ডিটেলস খবর নেবেন। এখনকার হাতের মুঠোয় সব কিছু খবর নিতে কোনো সমস্যা নেই। এই হচ্ছে ভিসার অবস্থা। ভিসা এই মুহূর্তে খোলা নাই, যেটুকু আছে এইটুকু আমি বলছি। এর বাইরে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। কোনো যদি অসুবিধা হয় কোনো কিছু বুঝতে জানতে, আমার হোয়াটসঅ্যাপটা আছে, আমার এখানে ইমো আছে, আমার মেইল আছে, আমাকে নক করেন, আমি আগে পিছিয়ে আমি আপনাদেরকে জবাব দিব যেটা ইম্পর্টেন্ট। আর আপনারা এমন এমন কিছু বিষয় টুকটাক কমেন্ট করেন যেটা আসলে উত্তর দেওয়ার মতোই না, যেটা আপনার একদম ইম্পর্টেন্ট যে এই জিনিসটা বাই কী, তখন আমি যেটুকু আমার কাছে আছে ওইটুকু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কন্ট্যাক্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।